এখন মরে গেলে আবার টেবিল চেয়ার করছে, টেবিল চেয়ার। আর খানা তো মানে কি বলবো আল্লাহ, আমাদের দেশের মেয়েরা কি বলছে, লোক মরে গেলে বিরাট মজা পায়, তাই না? আমি আমার আব্বাকে বলছিলাম, আপনি 50 বছর বায়ান করলেন, এখনো পর্যন্ত কিন্তু এদিকে মরা ঘর বন্ধ করতে পারলেন না, পেরেছে না? কোথায় ছাত্রে কে মরেছে, এইখান থেকে একদম ট্রাক্টর দেখছে রেডি হয়ে সব মেয়েরা শাড়ি পরে বসছে, ও আমরা শাড়ি পরে গিয়ে বসে পড়লো। বেটা বলছে তুই কোথায় যাচ্ছিস গো? বলে জানি না, ছাত্রে মরেছে একজন। বলে কে হয় তোর? বলে তোর বাপের ফুপুর অমুকের তমুক করে একটা কুটুম বার করলিলে, যা বুঝে কর। বেটা আর অত কুটুম কি বুঝবে? বলে তাহলে যা। গোটা গাড়ি গল্প চলছে, যখনই ছাত্রের মোড়ে ঢুকেছে কি করে বললো গো, ফেরেশতারা আল্লাহকে বললো, আল্লাহ এই যে দারুণ ডিজাইন শুরু হলো, বলে এখন অনেক বাকি আছে, তারা ঢুকুক। এই ঘরের ভেতরে গিয়ে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কাঁদলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও তো আন্দাজে চালাচ্ছে, ও তো জানে না কেমন মাছে আলু খেতে গেছে, বুঝতে পেরেছেন না? পারেননি? আহা হা। আমার মায়েরা, আপনারা ইমানদারের সঙ্গে বলুন, মায়েরা ভিড় করলে বেশি নাকি না ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নাকি? তাড়াতাড়ি বলুন। আমরা বাজারে ঘাটে আমাদের চোখের দ্বারা কত নাংটা নারীকে দেখি, আমাদের চোখের জিনা হয়ে যায়, আমাদের নফসে জিনা হয়ে যায়, কিন্তু নিজের জিন্দেগিতে তিনি শেষ মৃত্যুকাল পর্যন্ত কোন নারীকে নিজের চোখের দ্বারা দেখেননি। তিনি বিয়ে করেননি, জিন্দেগিতে কিতাবের সঙ্গে মহব্বত করেছিলেন। আর এত মহব্বত শুনেলেন, দুনিয়া চিনতেন না। আরবে মদিনায় যাওয়ার পরে তিনাকে মদিনার একজন শেখ 1.5 থেকে 2 কেজি আশরাফিয়া, আশরাফিয়া মানে বুঝেন সোনার কয়েন, তিনাকে উপহার দিয়েছে। তিনি কি বললে জানেন? अरे भाई मैं ये लेके क्या करूं, ये दुनिया ही हमारा नहीं है, तो ये लेके क्या करूं, एक काम करो, ये सारे बच्चे को तालिब इल्म को तकसीम कर दो, इसके बदौलत अगर अल्लाह हमको जन्नत दे दे। जरा बोलुन सुभान अल्लाह। আর আজকে আমাদেরকে তালিব ইলম দিকে দেখলে ঘৃণা লাগে। আর মাদ্রাসায় পড়ে হাফিজে কোরআন হয়, জেনে রেখে দিবেন, তালিব ইলম যদি আপনার দরজায় যায়, কমপক্ষে 1 গ্লাস পানিটা দিবেন। একটা মৌলবি যদি রমজান মাসে যায়, আপনি অবাক হবেন। আমি দেখেছি, আমি 4 চাকা গাড়ি করে, আজকে আমাদের সমাজের অবস্থা বলে দিই। ইয়াসিন সাহেব এসছে 4 চাকা গাড়ি নিয়ে, বড় বক্তা। ইয়াসিন সাহেবকে ইজ্জত করাটা বড় কথা নয়, মৌলবি শওকতকে ইজ্জত করাটা বড় কথা নয়। প্রত্যেকটা মৌলবিকে ইজ্জত করুন, এদিকে সম্মান দেন। আমি গেছি কলকাতায় একটা বড় দাতার বাড়িতে, 100টা মৌলবি লাইন দিয়ে রোদে দাঁড়িয়ে আছে। আমি এসি গাড়িতে ঢুকলাম, অফিসে ডেকে, হুজুর আপনি এসছেন, হুজুরের পয়সাটা দিয়ে দে। আমি চেপে চলে এলাম। আমি না থাকতে পেরে একটা কথা বললাম, আমাকে টাকা দেখ আর না দেখ, আমি বললাম আল্লাহ আপনাকে এত বড় বাংলো দিয়েছে, এত বড় বাড়ি দিয়েছে, এত বড় অফিস, এই মৌলবি কটাকে ডেকে যদি একটু ফ্যানের নিচে বসতে দেন, আল্লাহ আপনার টাকার থেকে বেশি বরকত দেবে, যদি এরা হাওয়াতে খাই রোজা রেখে দাঁড়িয়ে আছে। কষ্ট হলো আমার দেখে, দুঃখ হলো। আমি সেই ইয়াসিন মৌলবি, আমি ফারেক হওয়ার পরে মাদ্রাসা খাগড়া করে আমি লেগেছি, 2000 টাকা বেতন, 2000 টাকা বেতন। তখন ইয়াসিনকে সালাম দিত না কেউ, কেন? এর কোনো মূল্য নাই। তখন পাশ দিয়ে পেরিয়ে গেলে সেই বড় লোকরা সারা দিত না, এখন বড় লোকরা সালাম করতে আসে। রাগ করবেন না, আমি বাস্তব বলছি, কষ্ট হয়। এখন আর ওই ইমামটাকে পুছে না। আমি বোম্বে আদায় করতে গেছি, আব্বাজান পাঠিয়েছে, যাও রমজান মাসে। আমার জীবনের প্রথম যাচ্ছি চান্দা করতে, আদায় করতে। একজনের কাছে গেলাম, নাম বললো, আমাকে ভালোবাসে যাবে। যাওয়ার পরে কি কথা শোনালো জানেন? আমার ভাইরা ভাই বোম্বেতে থাকে, বিরাট কারখানা, বড় সেট, কিবিরিয়া সেট, আন্টাফিল সঙ্গমনগরে থাকে, কিবিরিয়া নাম, বিরাট সেট। আমি মাদ্রাসাওয়ালাদেরকে শুনিয়ে দিলাম, চলে যাবেন, আমি বলে দেবো জাকাত দিয়ে দিবে যারা বোম্বেতে যায়। কিবিরিয়া নাম, আন্টাফিল সঙ্গমনগর। তো আমাকে সে পাঠালো, একজন কারিগরের সাথে গেলাম। যাওয়ার পরে সে কি বলছে জানেন? সালাম দিলাম, কে পাঠিয়েছে? আব্বাজান পাঠিয়েছে। আমি খাগড়াগড় মাদ্রাসায় থাকি, ওখানকার বিল আছে, এসছি। টাকা দেওয়ার আগে একটা কথা বললো, আরে এখনকার তো মৌলবীরা বাপ বেটা সব মৌলবী হচ্ছে, দিয়ে একটা করে মালসা খুলে দিয়ে সব পেট চালাচ্ছে। আমি কষ্ট পেলাম, জীবনের প্রথম এই কথা আমার কানে পড়লো, রক্ত গরম, বরদাস্ত হলো না, মনে হলো ফাটাল ফেলে ঢুকে যায়।
আরো দুটো মৌলবি ছিল, তারাও উঠে গেল। আমি চলে এলাম, আসরের নামাজটা মসজিদে পড়লাম, আর আল্লাহর কাছে হাউ হাউ করে কেঁদে বলেছিলাম, আল্লাহ তুমি যদি ভালোবাসো তুমি ওই আব্বাজানের মতো চেয়ারটা আমাকে দান করো, তা না হলে আমাকে লাইনচ্যুত করে দাও, আমি ব্যবসা করে খাবো। এ কথা বরদাস্ত করার ক্ষমতা আবার নেই। আল্লাহ আমাকে কবুল করেছে, আব্বা মায়ের দোয়া পেয়েছি, উস্তাদের দোয়া লেগেছে, এই জায়গা আল্লাহ দিয়েছে। আমি যখন 5 বছর পরে সেই সেটের গ্রামে জলসা করতে গেলাম, আমাকে এসে বলছে, হুজুর ভালো আছেন, চিনতে পেরেছেন? আমি বললাম, তোমার মতো 100টা বড় লোক রোজ আমার সঙ্গে সালাম করে, তোমাকে চিনার মতো সময় আমার নেই। সে বাইরে গিয়ে বলল, অহংকারী মৌলবি। আমাকে এসে দুটো মোল্লা সাহেব বললে, আপনি এরকম কথা বলেছেন? আমি বললাম, আল্লাহর কসম আমার দিলেতে এতটুকু অহংকার নেই। আমার সাথে যারা পড়াশোনা করেছে, আমি বক্তা বলে অহংকার করি না। আমি এখনো পর্যন্ত আমার সাথীদের সাথে সেই চিন্তায় আছি, আমি তাদের সঙ্গে ওই রকমই ব্যবহার করি, যেভাবে আমি খেলাধুলা করতাম সেই রকমই আমি আছি আমার সাথীর সঙ্গে। আমি আমার ছাত্রদের সঙ্গে সেইভাবে মিলামিশা করি, অহংকার নাই। এই মানুষটা আমাকে এই বলেছিল বলে তাকে দেখালাম যে একটা আলেমকে আল্লাহ কত ইজ্জত দিতে পারে। তুমি আলেমের ইজ্জত শিখো। আজকে জানেন, খালি বেইজ্জতি করার কারণে বোম্বের বুকে আল্লাহ তার আর কারখানা রাখেনি, তাকে শেষ করে দিয়েছে। বাড়িতে এসে লোকের ঘরে মুনিশ খাটতে হচ্ছে। ওই জন্যে বড় বড় উলামায়ে দ্বীনরা বলেছেন, আমার নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা উলামারা হচ্ছে আমার ওয়ারিস। আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা সবথেকে বেশি ভয় করে তারা কারা? উলামা সম্প্রদায়। ওই জন্য আলেমদের পাশে উঠা বসা করুন। আজকে আপনাকে